রাধে রাধে, আমি বর্ণালী। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে এইদিকে কথা বলতে বলতে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরও দিয়ে দিয়েছি। আজকে আমি পনিরের তরকারি করব, পুরো সিম্পলভাবে। যদি আপনারা ভাবেন এরকম সিম্পলভাবে করতে চান তাহলে করতে পারেন। এই যে আমার প্রায় পনিরটা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তারপর আমি এদিকে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি। তা সব আলু দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নেবো। তাড়াতাড়ি চটজলদিও রান্না হয়ে যায়, এই সিম্পল এরকম খেতেও খুব সুন্দর হয়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আমি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা লঙ্কা দিয়েই করবো যদিও, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজছি। এবার তারপরে সব মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেবো আর জিরে গুঁড়ো। কোনো আদা ফাদা কিচ্ছু দেবো না আমি, যদি আমি এরকম সিম্পল রান্নায় বেশি ভালোবাসি। তা এই যে জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে, কমিয়ে ঢেকে ঢেকে কষাতে কষাতে টমেটো সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে প্রায়। তা এখানে আমি জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এখানে দেখুন আমার প্রায় মশলাটা হয়ে এসছে, আর একটু সকালেই হয়ে যায়, তাই আমি টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছিলাম, নরম হয়ে গেছিলো তাই। তা এই যে তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দেওয়ার পর একটা সুন্দর স্মেল এসেছিলো। আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পরে তারপরে প্রায় হয়ে গেলে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। তা যদি ভালো লাগে তা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। রাধে রাধে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, কেমন লাগলো জানিয়েন।